প্রত্যেক বছর দীপাবলির আগের দিনটি ধনতেরাস নামে পরিচিত। আমরা সকলে প্রতি বছর এই দিনটিতে গয়না কিনি, কেউ আবার ঠাকুরের ব্যবহৃত নানান জিনিসপত্র কিনে থাকি। কিন্তু কেন? এই নিয়েই আমাদের বিশেষ প্রতিবেদন ধনতেরাস ত্রয়োদশী। বেশ কিছু বছর পিছনে গেলে দেখা যাবে বাঙালির 12 মাসে 13 পার্বণের লিস্টে ছিল না কোনো ধনতেরাস উৎসব। কিন্তু সে চিত্র এখন পাল্টে গিয়েছে। অবাঙালিদের ধনত্রয়োদশী উৎসবকে আপন করে নিয়েছে বাঙালি। তাদের অনুসরণ করেই ধনী থেকে সাধারণ সব বাঙালি মেতেছে সঞ্চয়ের উৎসবে। হুজুগ হলেও অবশেষে বেহিসেবি বাঙালি পা বাড়িয়েছে সঞ্চয়ের পথে। দীপাবলির আগে থেকে শুরু হয়েছে কেনাকাটা। সমৃদ্ধি কামনায় ক্ষমতা অনুযায়ী সবাই চাইছে ধনতেরাসে মূল্যবান কিছু ধাতু কিনতে। ধনতেরাসে শহর জুড়ে আলোর রোশনাই, গয়না ও বাসনের দোকানে উপচে পড়া ভিড়। ভারতীয় শাস্ত্রমতে 5 দিনের দীপাবলি উৎসব সূচনা হয় এই ধনতেরাসের হাত ধরে। প্রথমত অশুভ শক্তি বিনাশের জন্য ধাতু কিনে প্রদীপ জ্বালিয়ে শুরু হবে ধনদেবীর আরাধনা। ধনতেরাস নিয়ে একটা মজার গল্প রয়েছে। রাজা হিমের ছেলেকে বিয়ের চতুর্থ দিন যমের হাত থেকে বাঁচাতে নববধূ একটা অভিনব ফন্দি আটেন। প্রচুর ধনরত্ন, সোনা রূপো, বাসনপত্র আর প্রদীপ দিয়ে ঘরের দরজা ঘিরে রাখেন। প্রদীপের আলোয় এত ধাতুর জৌলসে চোখ ধাঁধিয়ে যায় যমের। দিকভ্রষ্ট যমের হাত থেকে বেঁচে যায় রাজা হিমের পুত্র। এর থেকেই ধনতেরাসের বিশেষ দিনে শুরু হয় সোনা রূপসহ ধাতু কেনার রীতি। এখানেই শেষ হয়নি কাহিনী। ধনতেরাসকে নিয়ে আরও একটি গল্প রয়েছে। সেটা হলো একসময় দুর্বাসা মুনির অভিশাপে স্বর্গ হয় লক্ষ্মীহীন। রাক্ষসদের সঙ্গে লড়াই করে সমুদ্র মন্থনের পর ধনতেরাসেই দেবতারা ফিরে পান দেবী লক্ষ্মীকে। হারিয়ে যাওয়া লক্ষ্মীকে ফিরিয়ে আনার উপাসনাই হচ্ছে ধনতেরাস। ধনতেরাসে শ্রীলক্ষ্মীর আরাধনার মাধ্যমে সূচনা হয় দীপাবলি উৎসবের।